নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ টেস্টি এবং ভীষণ হেলদি একটা টিফিনের রেসিপি শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। তোমাদের কাছে বিশেষ অনুরোধ, একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। সবার প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের মাপ ধরে 1 কাপ সুজি। তো আমি এখানে পরিমাণে খুব বেশি বানাতে চাইছি না, অল্প বানাতে চাইছি, তার জন্য 1 কাপ সুজি নিলাম। এবার ওই সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু বড় সাইজের চামচের মাপ ধরে 2 চামচ টক দই। টক দইয়ের পরিমাণটা এখানে খুব বেশি লাগবে না, তবে বন্ধুরা বলে রাখি টক দই ছাড়াও কিন্তু এই রেসিপিটা বানানো যায়। এবার দিয়ে দিচ্ছি জল। যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণ এখানে জল দিয়ে দিচ্ছি। 1 কাপ সুজির জন্য এখানে 1 কাপ জলই দিয়ে দিলাম। চামচ দিয়ে দই, সুজি আর জলটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে ঢাকা লাগিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে আনতে হবে। সুজিটা এবার পেস্ট করা হয়ে গেছে। আমি এবার একটা মিক্সিং বোলের মধ্যে সুজিটাকে ঢেলে নিচ্ছি। এবার তোমাদের দেখাই সুজির ব্যাটারের ঘনত্বটা ঠিক কিভাবে হয়েছে। দেখো বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এইভাবে হয়েছে, আর এইভাবেই কিন্তু হতে হবে। এবার এই ব্যাটারটাকে একটু ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি, কারণ তোমাদের সঙ্গে একটা স্পেশাল মুখরোচক চাটনির রেসিপি শেয়ার করব। চাটনিটা বানানোর জন্য বসিয়ে দিয়েছি গ্যাসে একটা তড়কা প্যান। আর আজকে পুরো রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে এই ছোট প্যানের মধ্যেই বানিয়ে দেখাবো। এই প্যানের মধ্যে বানালে রেসিপিটা ঝটপটও হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছি এই প্যানের মধ্যে ছোট চামচের 1 চামচ মতো সর্ষের তেল। খুবই কম তেল মশলায় আজকে রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি, যেমন টেস্টি আর বানাতেও খুবই সহজ, ভীষণ হেলদি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটা তোমাদের সবারই খুব ভালো লাগবে। এবার 4 চামচের হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম কালো সর্ষে। সামান্য একটু এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট 2 টুকরো আদা, সঙ্গে দিচ্ছি 3 কোয়া রসুন। এবার এইগুলোকে একটু নাড়াচাড়া করে হালকা প্রথমে ভেজে নেব। খুবই টেস্টি হয় বন্ধুরা, এই চাটনিটা একবার বানিয়ে দেখবে, দারুণ হয় খেতে। তোমরা রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এই চাটনিটা বানিয়ে খেতে পারো। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর অর্ধেক পরিমাণ টমেটো এখানে দিলাম, তবে বেশি করে বানাতে চাইলে তোমরা এখানে গোটা পুরো টমেটোটা ব্যবহার করতে পারো। এবার টমেটোটাকেও সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকো এইভাবে। আর এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। যখনই আমি নিত্য নতুন রেসিপি দেবো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কোথাও ভিডিওটা স্কিপ করে দেখবে না বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারবে না আমি কিভাবে রেসিপিটা বানালাম। আর তোমরা যদি ভালোভাবে রেসিপিটা ফলো করো তাহলে কিন্তু খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি, আর হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিলে টমেটোটা নরমও হয়ে যাবে আর চাটনিটা খেতেও ভালো লাগবে। দেখো বন্ধুরা, টমেটোটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়েছে আর একটু কিন্তু নরম হতে শুরু করেছে। ঠিক সেই সময় এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। আর কারি পাতাটা যেহেতু 2 দিন আগে থেকে তোলা আছে, তার জন্য কালারটা একটু চেঞ্জ হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো কারি পাতাটা দিয়েও একসঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সব কিছু এখানে খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিলাম। এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিং জারের মধ্যে দেব। তবে বন্ধুরা তোমরা চাটনিটা নিরামিষভাবে বানাতে চাইলে এখানে রসুনটা তোমরা স্কিপ করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু চাটনিটা খেতে বেশ ভালো হয়। নিয়েছি একটা মিক্সিং জার, আর চাটনির সব উপকরণগুলো খুব ভালো করে এখানে ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিব, সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনেবাদাম। খুব বেশি চিনেবাদাম দিলাম না, কারণ চাটনিটা আমি বেশি পরিমাণে বানাচ্ছি না, অল্প পরিমাণে বানাচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, একদম অল্প পরিমাণ, তবে চিনি পছন্দ না করলে এখানে স্কিপ করতে পারো। তারপরে সামান্য একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে আনবো। তবে চাটনিটা পেস্ট করার আগে সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে চটপটা টেস্ট আসবে।
তবে টমেটো আছে, তোমরা লেবু রস ব্যবহার না করলেও চাটনিটা খেতে খুবই ভালো লাগবে। এবার ঢাকনা দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে আনবো। চাটনিটা এবার একদম রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি চাটনিটাকে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো চাটনিটা কতটা টেস্টিভাবে রেডি হয়ে গেল একদম অল্প সময়ের মধ্যে। আর এই চাটনিটা সত্যি বলছি বন্ধুরা খুবই টেস্টি হয়, অসাধারণ লাগে খেতে। তারপরে সুজির ব্যাটারটা যে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, তো এবার দেখো বন্ধুরা সুজির ব্যাটারের ঘনত্বটা আবারও একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো আগের তুলনায় কিন্তু কিছুটা হলে ঘন হয়ে গেছে, কারণ যেহেতু এখানে সুজি তো জল টানবেই, তার জন্য ঠিক এইভাবে কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে। তারপরে এর মধ্যে কয়েকটা আমি ভেজিটেবলস অ্যাড করছি। দিয়ে দিচ্ছি একটা ছোট্ট গাজরের, আমি কিন্তু এখানে পুরো গাজরটা অ্যাড করিনি, আমি আর্ধেকের থেকে একটু বেশি নিয়েছি। আর গাজরটাকে কিন্তু একটু বড় গ্রেটারের যে বড় দিকটা আছে সেই দিক দিয়েই কিন্তু আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি। একদম মিহি করে গ্রেট করার এখানে কিন্তু কোনো রকম প্রয়োজন নেই। সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা আমি পালং শাক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর পালং শাক তো আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা তো প্রত্যেকেই জানে। এইভাবে বাচ্চাদেরকে বিভিন্ন রকম সবজি দিয়ে টিফিন যদি বানিয়ে দেওয়া হয় তারা কিন্তু বুঝতেও পারবে না, সবজিটাও খেয়ে নেবে, সঙ্গে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে। আর এরকম হেলদি টিফিন বা তেল মশলা ছাড়া টিফিন খাওয়া আমাদের শরীরের জন্য খুবই ভালো। সামান্য একটু টমেটো কুচি, সঙ্গে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজের আমি এখানে অর্ধেক নিয়েছি। তো তোমরা চাইলে পেঁয়াজটা পুরোটাই দিতে পারো কিংবা কম করেও দিতে পারো। আর তোমরা যদি নিরামিষভাবে খেতে চাও তাহলে বন্ধুরা এখানে পেঁয়াজটাকে বাদ দিয়েই রেসিপিটা বানিয়ে নেবে, সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধে নেই, খুবই ভালো লাগবে খেতে। সঙ্গে দুটো কুচনো কাঁচা লঙ্কা, ঝালটা যে যেভাবে পছন্দ করো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, চা চামচের হাফ চামচ গোটা জিরা। এবার এই সব সবজি খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সুজির ব্যাটারের সঙ্গে। সকালের জলখাবারের জন্য এই টিফিনটা বানিয়ে নিতে পারো। বাড়ির বয়স্ক মানুষ থাকলেও কিন্তু এই রেসিপিটা তৃপ্তি করে খাবে, কোনো অসুবিধা হবে না। আর বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। স্কুল অফিসের টিফিনেও কিন্তু বানিয়ে দেওয়া যায়। আর যেহেতু একদম কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় তাহলে রেসিপিটা বানাতে কোনো রকম ঝঞ্ঝাট নেই, অল্প সময়ের মধ্যে টেস্টি হেলদি টিফিন রেডি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা খুব ভালো করে কিন্তু সবজিটা মেশানো হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা, একদম অল্প পরিমাণ, চা চামচের 1/4 ভাগ এখানে দিয়ে দিলাম। আর বেকিং সোডার জায়গায় তোমরা এখানে ইনো পাউডারও সামান্য একটু ব্যবহার করতে পারো। তো এখানে বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াও কিন্তু রেসিপিটা বানানো যায়। রেসিপিটা কিন্তু সেক্ষেত্রেও কোনো বানাতে অসুবিধা হবে না, যেহেতু টক দই দেওয়া আছে। রেসিপিটা খেতে খুবই ভালো হবে, নরম তুলতুলে হবে এবং জালিদার হবে। তো দেখো বেকিং সোডা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। আর বেশিক্ষণ কিন্তু রাখবো না, রেসিপিটা এবার ঝটপট বানিয়ে নিই তোমাদের সঙ্গে শেয়ার করি। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো লাইক দিতে ভুলে গেছো, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবে। আবারও গ্যাসে ধুয়ে মুছে পরিষ্কার করে তড়কা প্যানটা বসিয়ে দিয়েছি। আর এই তড়কা প্যানে যেহেতু আগে থেকেই বলে রেখেছি বন্ধুরা পুরো রেসিপিটাই আমি তড়কা প্যানে বানিয়ে দেখাবো, এতে কিন্তু খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়। তো দেখো প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ রান্নার সাদা তেল, আমি সাদা তেল দিয়ে বানিয়ে নিচ্ছি, তোমরা চাইলে এখানে সর্ষের তেল দিয়ে ও রেসিপিটা বানিয়ে নিতে পারো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি এখন। এবার এখান থেকে 1 হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেবো। এই রেসিপিটা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বানাতে হবে, না হলে কিন্তু তলা থেকে ধরে যেতে পারে। তো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ, তারপরে ঢাকা দিয়ে আমি অপেক্ষা করব 1 থেকে 1.5 মিনিট। তো এখানে 1.5 মিনিট মতো হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা সাইডটা কিন্তু হয়ে গেছে, মাঝখানটা একটু বাকি আছে। তো এটাকে আমি উল্টে দেব, উল্টে দেওয়ার পরেই দেখবে যেই দিকটা একটু কাঁচা ভাব মনে হচ্ছে সেটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর এখানে কিন্তু কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। দেখো বন্ধুরা এইভাবে উল্টো দিকটাও একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কোনো মতেই বাড়াইনি, একইভাবেই রেখেছি। তো দেখো বন্ধুরা আমি আবারও উল্টে তোমাদের দেখাচ্ছি, দুই দিক কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, কালারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো আমি এবার এটাকে তুলে নিচ্ছি। একইভাবে আবারও একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। আশা করছি রেসিপিটা তোমাদের কাছে খুবই সহজ লাগলো। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে বন্ধুরা, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা তৃপ্তি করে খাবে।
আবারও ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ওপরের দিকটা দেখো বন্ধুরা শুকনো ভাব হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে উল্টো দিকটাও ভেজে নেব। কতটা সহজ বানানো দেখো বন্ধুরা, সময়ও কম আর হেলদিও রেসিপি। বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর একদম কিন্তু খুব সুন্দর একটা উপায়। এই টিফিনটাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেল। আমি এবার এটাকেও তুলে নিচ্ছি। একইভাবে বাকিগুলো রেডি করে নেব, তারপরেই ফিরে আসছি বন্ধুরা। তো বন্ধুরা দেখো টিফিনটা রেডি করে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর আর খেতে ভীষণ টেস্টি হয়। একদম নরম তুলতুলে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা সফট হয়েছে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু তৃপ্তি করে খাবে। আর আমি একটা তোমাদের নাস্তা বা টিফিনটা একটু ভেঙেও দেখাচ্ছি। দেখো ভেতর থেকে কতটা সুন্দর জালিদার হয়েছে। আর এই চাটনিটার সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে। আমাকে আর কমেন্ট করে জানাতে ভুলবে না রেসিপিটা বানানোর পর খেয়ে তোমাদের কেমন লাগলো। তো আমার এই আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।